গরু খাসি অর্থাৎ রেড মিটের উপর যতই রেড অ্যালার্ট থাকুক না কেন, গরুর মাংস দেখলে কিন্তু আমরা স্বাস্থ্য সচেতনতা ভুলে যাই। কেমন জানি হুঁশ থাকে না। যাই হোক, আমার হুঁশ ঠিকই আছে, আমি আবার লো প্রেশারের রুগী, তাই গরুর মাংস ঘন ঘন রান্না করি। আজও গরুর মাংস রান্না করব, তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সকল ধরনের মশলা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা ও রসুন বাটা। প্রথমে পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিলাম, তারপর হালকা করে ভেজে নেব। লাল হওয়া অবধি নাড়াচাড়া করতে থাকবো। বাদামি বাদামি হয়ে গেলে সঙ্গে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে কাঁচা কাঁচা গন্ধটা আর থাকে না। কাঁচা কাঁচা গন্ধ থাকলে মাংস রান্নার পরও আদা রসুনের গন্ধ ওঠে, যা খাওয়ার সময় মোটেও ভালো লাগে না। তাই আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সকল মশলাগুলো। এখানে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা। সঙ্গে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। আরও দিয়েছি মাংসের স্পেশাল মশলা, যা আমি নিজেই তৈরি করেছি। তারপর এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, রান্নাটাও তত ভালো হবে। যখন চারিদিকে তেলটা ছেড়ে ছেড়ে দিবে, তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। তখন আমি ধুয়ে রাখা সমস্ত গরুর মাংসগুলো এতে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। সমস্ত মাংস কষানো মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কষানো হয়ে যায়। মাংস রান্না কিন্তু কষানোর উপরে নির্ভর করে। কষানো যত ভালো হবে, মাংস রান্নাটাও তত ভালো হবে। কেননা কষানোর ফলে যত ধরনের মশলা দিয়েছি, এগুলো সব মাংসের ভিতরে ঢুকে যায় এবং মাংসটা খেতে আরও রসালো হয় এবং আরও এর স্বাদ বেড়ে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। গরুর মাংসে একটু বেশি পানি দিতে হয়, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং নরম হয়। পরিবারে ছোট বাচ্চারাও থাকে, তারা মাংসটা নরম না হলে খেতে পারে না। আমি নিজেও চিবিয়ে খেতে গেলে দেখা যায় আমারও কষ্ট হয়। তাই কষ্ট যেন না হয়, আমি চেষ্টা করি সব সময় মাংসটা একটু নরম করার জন্য। তাই একটু বেশি করে পানি দিয়ে আমি অনেকক্ষণ জাল করি। আমার কাছে মনে হয় বেশিক্ষণ জাল করলে গরুর মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর আমি সব সময় গরুর মাংসটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। দেখা যায় অনেকবার জাল করার ফলে ঝোলগুলো একদম শুকিয়ে যায়। আর আপনারা যখন ঝোলটার পরিমাপ আপনাদের জন্য ঠিক হবে, তখন আপনারা সেই পরিমাপটা বুঝে চুলা থেকে নামিয়ে ফেলবেন। চুলা থেকে নামানোর আগে জিরার পাউডার ও গরম মশলার পাউডার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, এতে স্মেলটা ভালো আসে।